মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তেই আবারও বিশ্ব বাণিজ্যের অন্যতম ধমনী হরমুজ প্রণালীকে রণকৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। এর ফলে পারস্য উপসাগরে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব মানবিক ও অর্থনৈতিক সংকট। গত কয়েক সপ্তাহ ধরে চলা ইরানি অবরোধে এই জলসীমায় আটকা পড়েছে প্রায় 2000 বাণিজ্যিক জাহাজ এবং সেখানে অবস্থানরত অন্তত 20,000 নাবিকের জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। বিশ্লেষকরা বলছেন, ইরান কৌশলগতভাবে এই প্রণালীটি বন্ধ করে বিশ্ব সম্প্রদায়কে চাপে রাখার চেষ্টা করছে, কারণ বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। বর্তমানে প্রণালীর প্রবেশপথে শত শত কার্গো জাহাজ ও অয়েল ট্যাঙ্কার অলস দাঁড়িয়ে আছে। আটকে পড়া নাবিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। দিনের পর দিন সমুদ্রের মাঝখানে আটকা থাকায় তাদের খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার মানসিক ক্রমায় আত্মহননের মতো ঝুঁকি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। যদিও ইরান দাবি করছে তারা কেবল শত্রু ভাবাপন্ন দেশের জাহাজগুলোই নিয়ন্ত্রণ করছে, বাস্তবে বিমা খরচ বৃদ্ধি এবং নিরাপত্তার অভাবে পুরো রুটে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কাও করা হচ্ছে। আন্তর্জাতিক মহল দ্রুত এই নৌপথ সচল করতে কূটনৈতিক তৎপরতা চালালেও ইরান এখনও তাদের অবস্থানে অনড় রয়েছে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকট দ্রুত নিরসন করা না গেলে শুধু জ্বালানি সংকটই নয়, বরং 20,000 শ্রমিকের জীবন ও বিশ্ব অর্থনীতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, যা সামাল দেওয়া পরবর্তী সময়ে যে কারো জন্যই অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। ফারহানা হক, ATN বাংলা।